সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি বহু ব্যস্ততা থেকে অবসর করে তার মহান বিধান জুমার নামাজ আদায় করার নামে মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার সবচেয়ে প্রিয়তম স্থান, সবচেয়ে প্রিয়তম জায়গা মসজিদ, সেই মসজিদে এসে নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সেই পাকের হায়াতের দরবারে আমরা সকলে দিল খুলে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সমূহের মধ্য থেকে একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা কঠিন পরীক্ষার জন্য। সুতরাং যে মানব জাতি ওই কঠিন পরীক্ষায় পাশ হবে, যদি মানব জাতি কঠিন পরীক্ষার মধ্যে পাশ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য চিরস্থায়ী জান্নাত প্রস্তুত করে রেখেছে। আর যদি মানব জাতি বা মানব ব্যক্তি সে যদি ওই কঠিন পরীক্ষায় ফেল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আমাদের প্রথম জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কঠিন একটা পরীক্ষার জন্য। কেন পাঠিয়েছেন? তার উত্তর একটা পরীক্ষার জন্য। এখন পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিন, নরমণ্ডল এবং ভূমণ্ডল তাদের নিকট একটা আমানত পেশ করেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা যদি আমার পদক্ষেপে এই আমানতটাকে গ্রহণ করে সেই অনুযায়ী তা পালন করো, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হবে। আর তোমরা যদি আমার পদক্ষেপে আমানতকে গ্রহণ করো কিন্তু তা পালন না করে লঙ্ঘন করো, তাহলে তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের কাছে আমি আমার আমানতকে পেশ করেছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল আমার প্রদত্ত যে আমানত, ওই আমানতকে গ্রহণ করতে তারা সাহস দেখায় নাই। তারা বলেছে যে হে আল্লাহ, এই আমানতকে গ্রহণ করার মতো সাহস ক্ষমতা আমাদের নাই, আমরা গ্রহণ করতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান, নবমণ্ডল এবং ভূমণ্ডল যখন আমানতকে গ্রহণ করতে সাহস পাচ্ছে না, সে বলছে আমি পারবো না, আমার সক্ষমতা নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতকে পাহাড়ের কাছে পেশ করেছে যে হে পাহাড়, তুমি যদি আমার পবিত্র আমানতকে গ্রহণ করে সেই অনুযায়ী আমল করো, তা পালন করো, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতবাসী হবে। আর যদি গ্রহণ করার পরে পালন না করো, লঙ্ঘন করো, তাহলে তুমি জাহান্নামে যাবে। পাহাড় বলতো, হে আল্লাহ, আমি আপনার এই আমানতকে গ্রহণ করার মতো ক্ষমতা আর সাহস আমার নাই। ফাহামালাহা আল ইনসান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবমণ্ডল ভূমণ্ডল তারা পারল না, পাহাড় পর্বত আমানতকে গ্রহণ করতে রাজি হবে না, তাদের ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ মানব জাতির কাছে আমানতটাকে পেশ করেছে, বলেছেন হে মানব জাতি, আমি তোমাদের কাছে একটা আমানত পেশ করলাম, সেই আমানতটা যদি তোমরা গ্রহণ করো এবং সেই অনুযায়ী পালন করো, তা পালন করো, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হবে। আর যদি তোমরা আমানতকে গ্রহণ করে লঙ্ঘন করো, তাহলে তোমরা জাহান্নামে যেতে হবে। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই প্রস্তাব রেখেছেন যখন মানব জাতির কাছে, তখন মানব জাতি বলল, হে আল্লাহ,
আমরা যে আমানতটা আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছি এবং আল্লাহর কাছে ওয়াদা করেছি আমরা এই আমানতকে পালন করব, সেই আমানতটা কি আমাদের জানতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানতটা হলো হালাল হারামের বিধিবিধান পালন করা। কেউ কেউ বলেন এই আমানত হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এক কথায় যদি বলি যত ধরনের আদিষ্ট বিষয় আছে সব পালন করা, আর যত ধরনের নিষিদ্ধ বিষয় আছে সব থেকে বিরত থাকা, এটাই হলো আমানত। এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পেশ করেছেন। তখন আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি আমরা পালন করব। কখনো ওয়াদা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আদম সন্তান যারাই দুনিয়াতে আসবে, দুনিয়াতে আগমন করতে যাবে, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় জমা করেছিলেন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করেছেন। তখন আমরা সবাই ছিলাম পিপিলিকার মতো, পিপিলিকার ছোট ছোট পিপিলিকার মতো ছোট ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানবজাতির সামনে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সমস্যায় বলেছিলাম, বালা, আপনি আমাদের প্রভু। এই কথার মধ্য দিয়ে আল্লাহ পর্যন্ত আমাদেরকে আমরা গ্রহণ করেছি এবং পালন করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতগুলো আমাদের উপর আরোপিত হয়, যে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, সেগুলি থেকে বিরত থাকা এবং আদিষ্ট বিষয়গুলি করার ব্যাপারে আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করতে হয়েছে। যদি সেগুলি আমরা পালন করি তাহলে জান্নাত, যদি পালন না করি তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন এই আমানত, এই আমানত আমরা পালন করতে হবে। আমানত যদি আমানতগুলি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ী জান্নাত। জান্নাত এমন এক জায়গা যেখানে যা চাবে তাই পাবে, কোনো কিছুর অভাব করবে না সেখানে। জান্নাত সবুজ গাছগাছালিতে ঘেরা থাকবে। জান্নাতের মধ্যে সূর্য প্রাসাদ থাকবে, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্ত দ্বারা নির্মিত এমন প্রাসাদ থাকবে। ফুল বিনিময় থাকবে জান্নাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা জান্নাতে যাবে তারা কয়েকটা দলে বিভক্ত হবে, 3 শ্রেণীতে বিভক্ত হবে হাশরের ময়দানে জান্নাতে যাবে। কিছু লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কোনো হিসাব থাকবে না তাদের। আর কিছু লোক তাদের হবে সহজ হিসাব হবে, অত কঠিন হবে না। আর কিছু লোকের হিসাব হবে কঠিন। আর কিছু লোক আটকে পড়ে যাবে, জাহান্নামে যাবে। এই 4 শ্রেণীর লোক হবে হাশরের ময়দানে। তাহলে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কথা বুঝেন তো সবাই? খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যারা জিন্দেগি ভর গুনাহ করেছে, সারা জিন্দেগি শেষ করে দিয়েছে গুনাহ করতে করতে। বুখারীর মধ্যে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসে, যে মানুষ গুনাহ করতে 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 এমন এক অবস্থা তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সে গুনাহ করতেই আছে, কিন্তু মৃত্যুর একদিন আগে, 1 ঘন্টা আগে সে খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দয়াশীল, এই পরিমাণ রহমশীল, তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে জান্নাত দান করবে। বিনা হিসাবে জান্নাতে যাবে তারা যারা অনেক গুনাহ করেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করেছে, তওবা করার মতো তওবা করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো বিনা হিসাবে জান্নাতে যাবে তারা যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যায়, যারা দ্বীনকে বদল করার জন্য জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যায়, তারা বিনা হিসাবে জান্নাতে যায়। যারা ইলমে দ্বীন অন্বেষণের জন্য, ইলমে দ্বীন অন্বেষণের কাজে লেগে থাকা অবস্থায় যারা শহীদ হয়ে যায়, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে
প্রসিদ্ধ সাহাবীর ঘটনা আসছে কিতাবের মধ্যে। সাআদুল আসাদ নামক এক যুবক সাহাবী ছিলেন। তিনি খুব কালো ছিলেন, কুচনি ছিলেন, দেখতে খুব খারাপ দেখাইতো, কুৎসিত বেডপ্পা দেখাইতো, চেহারাও ছিল খুব বিবর্ণ, খারাপ। তিনি মুসলমান হওয়ার আগে সে খুব বেশি পর্যায়ে কালো হওয়ার কারণে এবং চেহারা খারাপ হওয়ার কারণে কেউ তার সাথে বন্ধুত্ব স্থাপন করত না, কেউ তার সঙ্গ দিত না, কেউ তাকে কোনো পাত্তা দিত না। হতাশা এবং নিরাশার মাঝেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। এক পর্যায়ে হতাশা এবং নিরাশার মাঝেই সে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যে, হে আল্লাহর নবী, আমি মুসলমান হতে চাই, কিন্তু আমার আশঙ্কা হয় আমার চেহারা যে কালো, আমি দেখতে যে বিশ্রী, আমার জন্য আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। একথা যখন সে বলছে তখন দয়ার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত। একথা যখন বললেন তখন সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পর আবার রাসূলের দরবারে গিয়েছেন। আবার রাসূলের দরবারে যখন গিয়েছেন, যুবক সাহাবী গিয়ে পরে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে ইসলাম শরীয়ত দিন তো আমাকে মুসলমান হওয়ার কারণে পরকালে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিন্তু দুনিয়াতে তো আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমি তো বিবাহ করতে চাচ্ছি, কেউ আমার কাছে বিবাহ দিচ্ছে না, আমার চেহারা কালো হওয়ার কারণে, আমার শরীরের গঠন খারাপ হওয়ার কারণে। এই কথা যখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আচ্ছা তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যাও বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাব, তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে এই প্রস্তাব শোনায় দাও যে তোমার কন্যাকে আমার সাথে রাসূল বিবাহ দিয়েছে। সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা। এই কথা যখন বলছেন তখন সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছেন যে বনি সাকিব গোত্র, সে তো অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তার কাছে তো অনেক ধনী ব্যক্তির ছেলেরাই তো তার মেয়ের জন্য দেখতে পারে না, আর সেই জায়গায় আমার কাছে কিভাবে তার মেয়ে বিবাহ দেবে? কিন্তু রাসূল যে বলেছেন এটা তার বিশ্বাস ছিল। তো সে বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়া রাসূলের এই প্রস্তাব শোনাইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে। বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে পাঠাইছেন এই কথার প্রতি তিনি খেয়াল করেন নাই। খেয়াল না করে যখনই সাদুল আসাদ প্রস্তাব দিয়েছে তখন তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তিনি ক্রোধান্বিত হয়ে গিয়েছেন, রাগান্বিত হয়ে গিয়েছেন, তার উপর রাগান্বিত হয়ে ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈরাশ হয়ে যখন চলে যাচ্ছিলেন, 2-4 কদম সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে ভিতর থেকে মেয়ে কণ্ঠের আওয়াজ আসলো, হে আগন্তুক, তোমার এই প্রস্তাব যদি রাসূলের পক্ষ থেকে হয়ে থাকে, তোমাকে যদি রাসূল পাঠিয়ে থাকে, তাহলে আমি তোমার বিবাহে রাজি। এই কথা শোনার সাথে সাথে আমর ইবনে ওয়াহাব তার মেয়ের কথা শোনার সাথে সাথে তার হুঁশ ফিরে আসছে। যাহা এই প্রস্তাব তো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব, এই প্রস্তাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব, এটা তো সাধারণ কোনো মানুষের প্রস্তাব না। তার হুঁশ যখন ফিরে আসছে তখন ওই সর্দার আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদুল আসাদকে বুকে জড়িয়ে দিলেন এবং তার সাথেই তার কন্যাকে, সুন্দরী কন্যাকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুৎসিত চেহারার গঠন খারাপ, দেখতে খারাপ, এর এত সত্ত্বেও মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হল। খুশিতে বাগবাগ তিনি নববধূর সাজিয়ে তাকে ঘরে নেবেন, নতুন সংসারের নীড় জমাবেন, তিনি নতুন সংসার পাতবেন তাকে নিয়ে। এই জন্য সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে উঠে নেবেন। এর আগে কিছু বাজার সদাই করার জন্য, স্ত্রীর জন্য কিছু কাপড় চোপড়, সাজুন ইত্যাদি ক্রয় করার জন্য তিনি বাজারে যাচ্ছিলেন। এমন সময় এক আহ্বান আসলো, হে আল্লাহর বান্দারা, জিহাদে যেতে হবে, তোমরা প্রস্তুত হও।
এই কথা শোনার সাথে সাথে সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তিটা একটু আগেও আনন্দে আত্মহারা ছিলেন যে আমি নতুন সংসারের স্বপ্ন ঘুমতেছে মনে মনে, নতুন সংসার বাঁধবো সে তাকে নিয়ে, সবচেয়ে সুন্দরী মেয়েকে নিয়ে, এই একটু আগেও যার দিলের ভিতরে এই বাসনা ছিল, যখনই এই কথা শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ডাক আসছে জিহাদে যেতে হবে, তখনই সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনকে পরিবর্তন করে বাজারে গেছেন ঠিকই, বাজারে গিয়ে তিনি স্ত্রীর জন্য সরু সামান কিনেন নাই, স্ত্রীর জন্য সাজুনি কিনেন নাই, কাপড় চোপড় কিনেন নাই, তিনি কিনেছেন হলো যে যুদ্ধের সামানা কিনেছেন, যুদ্ধের অস্ত্র কিনেছেন, তিনি লৌহকর্ম কিনেছেন। লৌহকর্ম কিনে হযরত সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বীর দর্পে। যুদ্ধের ময়দানে তিনি বীর দর্পে যুদ্ধ করতে লাগলেন কাফেরদের বিরুদ্ধে। কেউ তাকে চিনে না, সুন্দর পাগড়ি পরে, নতুন জামাই, সুন্দর পাগড়ি পরা অবস্থায় তিনি বীর দর্পে যুদ্ধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত থেকে চিনে ফেলছেন যে এটা তো সাহাদুল আসওয়াদ, সে তো মাত্র বিবাহ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ডাকতেছেন পিছন দিক থেকে, সাদ সাদ, কিন্তু সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলার দিলে যে শাহাদাতের তামান্না ছিল, রাসূলের সেই ডাকের প্রতি তিনি ভ্রুক্ষেপ করেন নাই, শোনেন নাই। তিনি বীর দর্পে যুদ্ধ করতে করতে, তরবারি চালাইতে চালাইতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাদুল আসওয়াদকে তার প্রাণহীন দেহটাকে রাসূলের হাঁটুর মধ্যে রেখে বলতেছেন, হে বনি সাকিব গোত্রের লোকেরা, হে বনি সাকিব গোত্রের লোকেরা, সাহাদুল আসওয়াদকে তোমাদের গোত্রের সুন্দরী মেয়ের চেয়ে বেশি সুন্দরী মেয়ের সাথে, হুরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবাহ দিয়েছে। সাহাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে গিয়েছে। এই হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়া। তাহলে বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তারা কারা? যারা আল্লাহর কাছে খাস দিলে তওবা করে তারা, এবং যারা যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয় তারা, যারা ইলমের ময়দানে কাজ করে, দ্বীনকে বদল করার জন্য কাজ করে, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে করতে যারা শহীদ হয় তারা বিনা হিসাবে জান্নাতে যায়। এটা হলো প্রথম দল। জান্নাতে যারা যাবে দ্বিতীয় দল হলো কিছু লোক এমন থাকবে জান্নাতবাসীদের মধ্যে যাদের হবে হিসাব ইয়াসির, সহজ হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। জান্নাতে যারা যাবে তাদের মধ্য থেকে কিছু লোকের হিসাব হবে সহজ হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, যাদের হিসাব সহজ হবে তাদের উদাহরণটা হলো এমন, মনে করেন যে আপনার কাছে 1 মণ গুড় আছে, 1 মণ গুড়, আর তার সাথে হলো 1 গ্রাম ধুলাবালি। তাহলে এটা কি ধুলাবালিটা কি বোঝা যাবে না গুড়ই মনে হবে? গুড়ই মনে হবে কিনা? আমার কথা বুঝেন তো সবাই? আপনার সবাই আমার কাছাকাছি লোক, আমি বেলা ভাব শিখেই থাকি, আশা করি বুঝবেন। 1 মণ গুড় আর হলো 1 গ্রাম ধুলাবালি যদি একসাথে মিক্স করা হয়, তখন কি এটা ধুলাবালি মনে হবে না গুড়ি মনে হবে? গুড়ি মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে যাদের হিসাব হবে সহজ, তাদের অবস্থাটা হলো এমন, তাদের সওয়াব অনেক বেশি কিন্তু গুনাহ হলো একেবারে অল্প, 1 গ্রাম ধুলাবালির মতো, আর সওয়াব হলো 1 মণ গুড়ের মতো। এই ধরনের লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা পর্দা দিয়ে তাদেরকে ঘিরে রাখবেন, একটা পর্দা দিয়ে আবৃত করে রাখবেন তাদেরকে। এই ধরনের লোক যারা হবে, যাদের সওয়াব অনেক বেশি, নেক আমল অনেক বেশি, কিন্তু গুনাহ একেবারে অল্প, একটা পর্দা দিয়ে তাদেরকে যখন ঘিরে রাখবেন, তখন ওই ব্যক্তি মনে করবে যে হাসরের ময়দানে কেবল আমি আর আল্লাহ আছেন, আর কেউ নেই, সে এটাই মনে করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে, যার সওয়াব অনেক বেশি কিন্তু গুনাহ একেবারে কম, ওই ব্যক্তির কাছে 3টা রিপোর্ট পেশ করবেন। কয়টা রিপোর্ট পেশ করবেন? যাদের সহজ হিসাব হবে এমন ব্যক্তির কাছে 3টা রিপোর্ট পেশ করবেন। 1 নম্বর রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে গোপনে, সবার সামনে না কিন্তু, পর্দার ভিতরে গোপনে গোপনে আল্লাহ পাক তার কাছে 3টা রিপোর্ট পেশ করবেন। 1 নম্বর রিপোর্ট পেশ করবে তার কাছে যে, হে বান্দা, তুমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার কি পরিমাণ নেয়ামত ভোগ করেছো,
যে পরিমাণ নেয়ামত ভোগ করেছে এই পরিমাণ নেয়ামতের রিপোর্ট পেশ করবেন আল্লাহ। তুমি যখন ঘুমিয়ে থাকতা তখন শ্বাস প্রশ্বাস জারি রাখছে কে? আল্লাহ তাআলা। যখন যদি আমাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় তখন প্রস্রাবটাকে চালু করার জন্য কি করতে হয়, কি একটা অবস্থার সৃষ্টি হয়, না যার বন্ধ হয় সে বুঝে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নেয়ামত ভোগ করতেছি, কি করতেছি না আমরা করতেছি। তো প্রথম রিপোর্ট হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত নেয়ামত ভোগ করেছ। দ্বিতীয় রিপোর্ট পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে পর্দার ভিতরে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি পরিমাণ নেক আমল করেছ আমার জন্য। তৃতীয় রিপোর্ট পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে তুমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি পরিমাণ গুনাহ করেছ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার যে পরিমাণ নেয়ামত ভোগ করেছ এই পরিমাণ নেয়ামতের বিনিময়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি তো অনেক নেক আমল করেছ। অনেক নেক আমল করেছে না সে? এই পরিমাণ নেক আমল করেছে সে, এই পরিমাণ নেক আমল করেছে যে 1 মণ গুড়ের সমান। আর গুনাহ করছে কি পরিমাণ? 1 গ্রামের মতো। অনেক নেক আমল করেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি যেই পরিমাণ নেক আমল করেছো ওই নেক আমলের বিনিময়ে আমার যত নেয়ামত ভোগ করেছো ওই নেয়ামতের বিনিময়ে ওই নেক আমলগুলিকে আমি গ্রহণ করব। আর কিছু থাকবে বাকি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ নেয়ামত ভোগ করছি। আল্লাহ পাক যদি আমাদেরকে বলেন তুমি আমার যে পরিমাণ নেয়ামত ভোগ করেছো এর বিনিময়ে এটাকে গ্রহণ করলাম, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিমাণে ইবাদত করেছো এর বিনিময়ে, তাহলে কোনো ইবাদত বাকি থাকবো? জান্নাত পাওয়া আশা করতে পারবো আমরা? তখন ওই ব্যক্তি সে নিরাশ হয়ে যাবে, সে হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে সে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি জান্নাতে চলে যাও। তুমি কোথায় চলে যাও? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো সহজ কিছু। তার সামনে সব রিপোর্ট পেশ করবেন, পেশ করার পরে সে হতাশা নিরাশার মধ্যে ভুগতে থাকবে। তখন আল্লাহ বলবেন বান্দা তুমি জান্নাতে চলে যাও। রাসূল বলেন এটাই হলো হিসাবে ইয়াসির, সহজ হিসাব। এটা হলো দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় দল জান্নাতে যারা যাবে। তাদের মধ্যে আরেকটা দল থাকবে, তারা হবে এমন যে তাদের গোনা এবং সওয়াব দুটো সমান সমান, সাওয়া সাওয়া। গোনাও 1 মণ, সওয়াবও 1 মণ। এই ব্যক্তিরা এক একজন এক এক পরিমাণ সংখ্যক জাহান্নামের আগুনে জ্বলার করে তারা জান্নাতে যাবে। কেউ কেউ 500 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ কেউ 1000 বছর, কেউ কেউ 100 বছর, কেউ কেউ 50 বছর, কেউ কেউ 1 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলার পরে তারা জান্নাতে চলে যাবে। সর্বশেষ আরেকটা দল থাকবে যাদের গুনাহ অনেক বেশি কিন্তু নেক আমল একেবারেই কম। গুনার পরিমাণ হলো 1 মণ গুড় আর নেক আমলের পরিমাণ হলো 1 গ্রাম ধুলাবালি। এই ধরনের ব্যক্তিরা কিভাবে জান্নাতে যাবে? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের ব্যক্তিদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে যখন তার পাপের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন সে বলবে, হে আল্লাহ আমাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে রাখেন। আমাকে তো জাহান্নামে দিবিনি, যেহেতু আমি পাপ করেছি, আমার পাপ অনেক বেশি, আমাকে আপনি জাহান্নামের দরজার কাছে নিয়ে রাখেন, একটু কাছাকাছি নিয়ে রাখেন। আল্লাহ বলবেন তুই কি আর কিছু চাবি আমার কাছে, ওয়াদা কর। তখন সে ব্যক্তি বলবে না, আর কিছু চাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দাকে, যার গুনাহ অনেক বেশি সওয়াব একেবারেই কম, ওই পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজার কাছে নিয়ে রাখবেন। যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে রাখবেন তখন ওই পাপিষ্ঠ বান্দা দেখবে যে বাহিরের কি সুন্দর শীতল বাতাস ইত্যাদি, এগুলি দেখার পরে সে আবার আল্লাহর কাছে আরজ করবে, হে আল্লাহ আমাকে জাহান্নামের দরজার বাহিরে রাখেন। আল্লাহ পাক বলবেন তুই না আমার সাথে ওয়াদা করেছিস যে তুই আর কিছু চাবি না? তখন সে আবার বলবে আল্লাহ আর কিছু চাবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে, যার গুনাহ অনেক বেশি সওয়াব অনেক কম, ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজার বাহিরে রাখবেন। দরজার থেকে বাহিরে রাখবেন। দরজা থেকে যখন বাহিরে রাখবেন তখন ওই পাপিষ্ঠ বান্দা দেখতে থাকবে ওই যে দূরে জান্নাত দেখা যায়। দূরে কি দেখা যায়? জান্নাত দেখা যায়। তখন সে আবার আল্লাহর কাছে আরজ করবে, হে আল্লাহ আমাকে আপনি জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে রাখেন। কোথায় নিয়ে রাখেন?
জান্নাতের দরজার কাছাকাছি, আল্লাহ বলবেন তুই না আমার সাথে ওয়াদা করছো তার চাবি না কিছু? সে বলবে আল্লাহ আর কিছু চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে নিয়ে রাখবো। যখন জান্নাতের দরজার কাছে নিয়ে রাখবেন তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবে, হে আল্লাহ, আপনি যখন আমাকে জাহান্নামের কাছে নিয়েছেন, জাহান্নাম থেকে বের করেছেন, জান্নাতের কাছে নিয়ে আসছেন, এখন আল্লাহ দয়া করে আমাকে জান্নাতে ঢুকাই দিন। সুবহানাল্লাহ। এই কথা যখন ওই পাপিষ্ঠ বান্দা বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুই যখন যাররা পরিমাণ ঈমান নিয়ে, সামান্য পরিমাণ ঈমান নিয়ে, 1 গ্রাম পরিমাণ ঈমান নিয়ে তুই যখন জাহান্নামে প্রবেশ করেছিলি, তখন থেকেই আমি তোর জন্য জান্নাতে বিশাল বড় একটা বাড়ি বানিয়ে রাখছি, যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাথে সাথে ওই পাপিষ্ঠ বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে গিয়ে দেখবে জান্নাতে কোনো জায়গা নেই, জায়গা ভরাট করা। আগে যারা গেছে তারা জান্নাত ভরে রাখছে, তার কোনো জায়গা নেই। সে দৌড়ে আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহর দরবারে গিয়ে বলবে, হে আল্লাহ, জান্নাতে তো কোনো জায়গা নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোকে যদি আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাতে তোর পুষবে কি? এই কথা যখন বলবেন তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবে, আল্লাহ, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন নাকি? তখন ওই আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোকে আমি 10 দুনিয়ার সমান জান্নাত যে দিলাম, এটাই হলো সবচেয়ে ছোট জান্নাত, আর এছাড়া বাকি যারা আছে তাদেরটা আরো বড়। সুবহানাল্লাহ। এই হলো তাদের অবস্থা হবে, জান্নাতবাসীদের অবস্থা হবে। জান্নাতে যখন তারা যাবে তখন বিভিন্ন ধরনের নেয়ামত ভোগ করতে থাকবে। জান্নাতে যা পাবে তাই পাবে। জান্নাতের মধ্যে যারা যাবে তারা তাদের মন জুড়ানো, মন মাতানো যা পাবে তাই পাবে ওইখানে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের বিবিরা থাকবে, স্ত্রী, যাদের স্ত্রীর যে স্ত্রী থাকবে জান্নাতের মধ্যে, তারা এই পরিমাণ সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের হাতের আঁচড়ি, অর্থাৎ আঙ্গুল থেকে নিয়ে কবজি পর্যন্ত, এতটুকু পর্যন্ত যদি জান্নাতি বিবিদের আঙ্গুল থেকে নিয়ে কবজি পর্যন্ত যদি আসমানের মধ্যে ঝুলাই দিত, জান্নাতি বিবিদের হাতের আঙ্গুল থেকে কবজি পর্যন্ত যদি আসমানের মধ্যে ঝুলিয়ে দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আর যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সূর্য উদয় না হতো, সূর্য আলো না দিত, তাহলে জান্নাতি বিবিদের হাতের রূপের সৌন্দর্যের কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবী ঝলমল করে থাকে। সুবহানাল্লাহ। এই পরিমাণ সুন্দর হবে জান্নাতি বিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি বিবিদের গাম, তাদের যে কাম আছে এবং দুর্গন্ধ, এগুলো মেশকম্বরের মতো হবে, মেশকম্বরের মতো হবে। জান্নাতীরা একের পর এক নেয়ামত ভোগ করতে থাকবে। এক সময় হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবে একটা আওয়াজ দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই গাইবি যখন আওয়াজ দিবেন আল্লাহ তাআলা, তখন গাইবিভাবে আল্লাহ তাআলা বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাযা হাক্ক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি তা পেয়েছো? আমি তোমাদের সাথে যা দেওয়ার অঙ্গীকার করেছিলাম দুনিয়াতে, আমি তোমাদেরকে যা দেওয়ার অঙ্গীকার করেছিলাম, নেকামল করলে তা তোমরা পেয়েছো কি? এখানে তখন দুই শ্রেণীর লোক হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে যাবে। সবাই কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে। একদল লোক বলবে, হে আল্লাহ, আমরা সব পাইছি, আরো বেশি পাইছি। এরা বলে সাধারণ মানুষ যারা, কিন্তু খাওয়াজ লোক যারা, উলামায়ে কেরাম, যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম আছে, তারা বলবে, হে আল্লাহ, আমরা সব কিছু পাই না, একটা জিনিস এখনো বাকি আছে। একটা জিনিস কি আছে? এখনো বাকি আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি বাকি আছে? তখন ওই উলামায়ে কেরাম বলবেন, হে আল্লাহ, আমরা তো আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পড়েছি যে কিয়ামতের দিন আপনার দর্শন এমনভাবে হবে, এমন সুন্দরভাবে হবে, এমনভাবে আপনাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাবে, যেমনিভাবে পূর্ণিমার চাঁদটা দেখা যায়। এই কথা যখন উলামায়ে কেরাম বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আচ্ছা, তোমাদের সবাইকে, শুধু উলামায়ে কেরামদেরকে না, সবাইকে, জান্নাতে সবাইকে আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে অমুক দিনে অমুক সময়ে আমি একটা মাহফিলের দাওয়াত দিলাম, অমুক মাঠে, ওই মাঠের নাম হবে মাজিদ নামক মাঠে একটা মাহফিল হবে, ওই মাহফিলের দাওয়াত দিলাম। ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতিও থাকবে। তখন ওই মাঠটা কেমন হবে একটু বুঝেন। আমরা জানি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা 600 কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা কয়টা? 600 পাখা।
জিবরাইল আলাইহিস সালামের একটা পাখার ক্ষমতা এই পরিমাণ যে তার একটা পাখা দিয়ে যদি সারা দুনিয়া, পুরোটা দুনিয়া যদি তিনি মাথার উপর উঠিয়ে আসমানে উঠাইয়া আবার নিচে নিক্ষেপ করতে পারেন, এই পরিমাণ ক্ষমতা একটা পাখার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম। তো সেই জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি আমার শক্তি পরীক্ষা করতে চাই, আমার শক্তিটা কিভাবে পরীক্ষা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যে আমার জান্নাতি বান্দাদের জন্য একটা মাহফিলের আয়োজন করছি মাজিদ নামক মাঠে, তুমি যাও ওই মাজিদ নামক মাঠটা প্রদক্ষিণ করো, ওই মাঠটা তুমি ঘুরে আসো, তাইলে তোমার শক্তি পরীক্ষা করতে পারো। এই কথা যখন বলবেন আল্লাহ তাআলা, তখন জিবরাইল আলাইহিস সালাম ওই মাঠটাতে উঠবেন, উঠে তিনি ক্লান্ত হয়ে তখন আল্লাহ তাআলার কাছে যাবেন, সেজদা করবেন, গিয়া বলবেন, হে আল্লাহ আমি কি পরিমাণ প্রদক্ষিণ করেছি মাঠটা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল তুমি ওই মাজিদ নামক মাঠের একটা কোণাও শেষ করতে পারো না। সুবহানাল্লাহ, কি পরিমাণ বড় হবে ওই মাঠটা, যেই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফিল করবে, ওই মাঠটা এই পরিমাণ বড় হবে। ওই মাঠের মধ্যে প্রধান অতিথি থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন হযরত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সভাপতির আসন গ্রহণ করবেন ওই মাঠের মধ্যে, তখন জান্নাতবাসীর আল্লাহ তাআলার দিকে তাকাইয়ে থাকতে থাকতে এরপর 50 বছর পার করে দেবে, 40 বছর পার করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দৃষ্টি নামাও। ওই মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ পাঠ করবে হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামকে বলা হবে আল্লাহ তাআলার হামদ পাঠ করার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য মিকাইল আলাইহিস সালাম হামদ পাঠ করবেন। আর জান্নাতবাসীরা তখন সারোগান তহুর পান করতে থাকবে আর তালে তালে হামদ শুনতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে আমার হাবিব আপনার কণ্ঠ তো অনেক সুন্দর ছিল, আপনার কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত পারে এসে পড়ত, আপনি সূরা মুলুক তেলাওয়াত করবেন। মুলুক তেলাওয়াত করেন আল্লাহ পাকের হুকুমে হযরত দাউদ আলাইহিস সালাম মাজিদ নামক মাঠে জান্নাতীদেরকে সূরা মুলুকের তেলাওয়াত শোনাবেন। জান্নাতীরা হযরত দাউদ আলাইহিস সালামের মুলুকের তেলাওয়াত শুনতে 40 বছর পার করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে আমার হাবিব আপনি এই কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন, আপনি আজকে আমার জান্নাতবাসীদের কাছে, জান্নাতীদের কাছে আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন তখন জান্নাতবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে মুগ্ধ হইতে হইতে 50 বছর কাটায় দেবে। সুবহানাল্লাহ। এরপরে যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে সূরা আল রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন। যদি দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে 40 বছর কেটে যায় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে 50 বছর কেটে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন তখন কয় বছর কাটবে আল্লাহ তাআলা তিনিই ভালো জানেন। এইভাবে জান্নাতবাসীরা বিভিন্ন নেয়ামতের মধ্যে থাকে। তো এই সমস্ত নেয়ামত আমরা ভোগ করতে পারবো তখন যদি আল্লাহ প্রদত্ত যে আমানত আমাদের উপর আরোপিত করেছেন সেই আমানতকে যদি আমরা রক্ষা করি। আমানতটা কি? হালাল হারামের বিধিবিধানকে যদি আমরা মানি তাহলে আমরা জান্নাতে এই নাজ নেয়ামতগুলি পাবো। আর যদি না মানি তাহলে আমাদেরকে যেতে হবে ভয়াবহ জাহান্নামে। জাহান্নাম এমন একটা স্থান, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের গভীরতা এত বেশি, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 40 বছর সময় লাগে। এর পরিমাণ গভীর হবে জাহান্নামের যে দেয়ালটা, 4টা দেয়াল দ্বারা জাহান্নামটা বেষ্টিত, এক একটা দেয়াল এই পরিমাণ পুরু এবং মোটা, একটা দেয়াল অতিক্রম করতে 40 বছর সময় লাগে। এমন 4টা দেয়াল দ্বারা জাহান্নামটা বেষ্টিত। জাহান্নামের মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তি হবে, আগুনের শাস্তি হবে, সাপের দংশন হবে, বিচ্ছুয়ে দংশন করবে, বিভিন্ন প্রকারের শাস্তি হবে। জাহান্নামের মধ্যে যে আগুন হবে ওই আগুনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রথম আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনটা লাল রং হয়ে যাবে।
লাল রং হওয়ার পরে আরও 1000 বছর জ্বালানো হবে, আরও 1000 বছর জ্বালানোর পরে আগুনটা সাদা রং হবে, সাদা রং হওয়ার পরে আরও 1000 বছর জ্বালানো হবে, এরপরে আগুনটা কালো রং হবে, কালো কালো একেবারে কৃষ্ণ কালো, যেটাকে বলা হয় কৃষকায় হবে, কৃষ্ণ কালো হবে রংটা। ওই কালো রঙের আগুনের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এক এক প্রকার শাস্তি আসতে থাকবে তাদের, বিভিন্ন প্রকারের শাস্তি হবে, তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, তাদের চামড়াকে একবার চামড়া জ্বালানো হবে, আবার তাদেরকে চামড়া নতুন চামড়া লাগানো হবে, আবার জ্বালানো হবে, আবার নতুন করে লাগানো হবে। এইভাবে যখন তারা শাস্তি ভোগ করতে করতে আর সহ্য হবে না, তখন তারা এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, হে আল্লাহ, আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদেরকে খাওয়ার জন্য কিছু দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আবেদন করার 1000 বছর পরে, কয় হাজার বছর পরে? আল্লাহ তাআলার কাছে চাওয়ার 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, ওই জাহান্নামবাসীদেরকে জাক্কুম ফল খেতে দাও। জাক্কুম কি? এটা সংক্ষিপ্ত তাফসীর, এটা অনেক তাফসীর আছে, সংক্ষিপ্তভাবে শুনুন। জাক্কুম হলো কাঁটাযুক্ত একটা ফল। ওই জাক্কুম ফল যখন জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, তখন তারা তো এটা দেখার সময় নেই, কারণ 1000 বছরের ক্ষুধা, সাথে সাথে মুখে দিয়ে ফেলবে। মুখে দেওয়ার সাথে সাথে ওই তারা চেষ্টা করবে জাহান্নামীরা যেটা যেন পেটে যায়, কিন্তু তা পেটে যাবে না, গলার মধ্যে আটকে থাকবে, গলার মধ্যে আটকে থাকবে। তাদের কষ্ট আরও বাড়তে থাকবে। এইভাবে যখন কষ্ট হইতেই থাকবে, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করবে, হে আল্লাহ, আমাদের তো ওই ফল তো পেটের ভিতরে যাচ্ছে না, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করেন, যেন আমাদের এই ফলটা পেটের ভিতরে যায়, আমাদের পানির ব্যবস্থা করেন। এই কথা যখন তারা বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের এই আহ্বানটাকে, এই কথাটাকে 1000 বছর পরে শুনবেন। কয় হাজার বছর পরে শুনবেন? 1000 বছর পরে শুনবেন। পরবর্তীতে 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামীদেরকে জাহান্নামের যে রক্ত, জাহান্নামীদের যে রক্ত এবং পুষ, নাপাক পুষ, এগুলি যেগুলি হাজার হাজার বছর ধরে এগুলিকে উত্তপ্ত করা হচ্ছে, এই উত্তপ্ত রক্ত এবং পুষগুলিকে গরম লোহার পিয়ালার মধ্যে করে তাদেরকে দেও তারা খাওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি যখন দেবে, তখন জাহান্নামবাসীরা, তারা তো দেখার সময় নেই যে ঠান্ডা না গরম, যেহেতু তারা 2000 বছরের ক্ষুধার্ত, সাথে সাথে মুখে দেবে, মুখে দেওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়িগুলি সব গলে পায়খানার রাস্তা দিয়ে দেবে। এভাবে জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকে। শাস্তি ভোগ করতে 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 যখন অসহ্য বেদনা আর সহ্য করতে পারছে না, তখন আল্লাহ তাআলার কাছে আবদার করবে, হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন, আমাদেরকে মৃত্যু দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুঃখ ফাইন্নাকা আনতাল আজিজুল গফফার, তুই স্বাদ আস্বাদন করতে থাক, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাক, তুই তো নিজেকে অনেক বড় কিছু মনে করতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউতা। জাহান্নামবাসীদেরকে বলা হবে, যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের সেখান থেকে আর বের হবে না। এমনিভাবে জান্নাতেও যারা প্রবেশ করবে সেখান থেকে আর বের হবে না। তুই জাহান্নামবাসীকে বলা হবে, তুই এখানে শাস্তির স্বাদ আস্বাদন করতেই থাক, তোর কোনো মরণ নেই। এইভাবে শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য মহতারাম উপস্থিতি, মহতারাম মুসল্লিয়ায়ে কেরাম, আমাদেররা যেন জাহান্নামে যেতে না হয়, জান্নাতে যেতে পারি। এই জন্য আমাদের আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আমাদের উপর আরোপিত, শরীয়তুল হালাল যে বিধিবিধান করে আল্লাহ তাআলা আমাদের উপর ন্যস্ত করেছেন, দিয়েছেন, সেগুলি আমরা পালন করতে হবে। আর যেগুলি থেকে বিরত থাকার কথা বলেছেন, সেগুলি থেকে বিরত থাকতে হবে। তাইলে আমরা কি করতে পারবো? জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলো যখন আমল করে তৌফিক দান করুন। আমাদের